হ্যালো বন্ধুরা, কাশ্মীর ট্যুরের আজ দ্বিতীয় দিন। আজ আমরা ঘুরবো শ্রীনগর থেকে গুলমার্গ। গুলমার্গ থেকে ফেরার সময় আমি কি বিপদের সম্মুখীন হয়েছিলাম সেটা জানবার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে এই ধরনের অনেকের সাথে এরকম ঘটনা ঘটে থাকে। আমরা সকাল 7টার সময় বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। সকাল সকাল গেলে বেশিক্ষণ ঘোরা যায় আর রাস্তাও অনেক ক্লিয়ার থাকে। আমরা এরকম একটা দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি। সামনের পাহাড়গুলো একটার উপর একটা কেমন সুন্দর একটার সঙ্গে লেগে আছে। কি সুন্দর দৃশ্য। রাস্তার দুধারে পাইন গাছের কত সুন্দর বন। আর এই সাইড দিয়ে দেখুন সূর্যের আলো টুকি মারছে কেমন, গাছগুলোর এই পাশ দিয়ে সূর্যের আলো টুকি দিচ্ছে। কত সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা। খুবই সুন্দর জায়গা আর প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো। আর এখানে দেখুন সূর্যের কিরণ পড়ে এই গাছের এই সবুজের উপরে কত সুন্দরই না লাগছে দেখতে। এই সুন্দর দৃশ্য দেখতে এই যে ঘোড়াগুলো, এগুলোকে গুলমার্গ এখানে নিয়ে যাচ্ছে ওরা। এই ঘোড়া সওয়ারি করা এর উপর দিয়ে। এদের জীবন কতটা কষ্টের। ওপর থেকে নেমে আসছে দেখুন কত ছাগল। এদেরকে ঘাস খাওয়ানোর জন্য নিচেতে নিয়ে যাচ্ছে। শ্রীনগর থেকে মাত্র 52 কিলোমিটার দূরে সবুজ ঘাসে বিস্তৃত গুলমার্গ, যা প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে। এই সময় একটু সবুজ ঘাস দেখতে পাওয়া যায়। স্থানীয় জনশ্রুতি অনুসারে কাশ্মীর শব্দের অর্থ হলো জল থেকে উদ্ভূত ভূমি। লোক ভাষ্যমতে কাশ্মীর শব্দটি এসেছে বৈদিক ঋষি কশ্যপের নাম থেকে, যিনি এই ভূমিতে মনুষ্য বসতি স্থাপন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। গাড়ি আমাদের এখানে এসে নামিয়ে দিল গন্ডোলা রাইডের জন্য। আর এই যে বিল্ডিংটা, এই সামনে রাস্তা দিয়ে গিয়ে গিয়ে ভেতরে যেতে হবে গন্ডোলা রাইড করার জন্য। 900 টাকা করে টিকিট অনলাইনে কাটতে হবে। আর এই যে আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি, এই যে রোপ চলে এসেছে, এখান দিয়ে আমরা যাব রাইড করতে। আমরা ফেজ 1-এর টিকিট কেটেছি আর ফেজ 2 এখন বন্ধ আছে, কাজ চলছে তাই। আর এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর, চারিদিকে গাছ, খুবই সুন্দর দৃশ্য দেখুন। আর এদিকে এগুলো দেখুন সব মাটির ঘর, কিভাবে তৈরি করে আছে এরা। শীতের সময় তো বরফে সব ঢাকা পড়ে যায়। এসব দেখতে দেখতে আমরা এখন নেমে গেছি। আর এই দেখুন কোথা থেকে গ্লেসার থেকে জল আসছে। আর এখানকার এই যে এগুলো দেখছেন এটা হচ্ছে ফেজ 2 এর জন্য। আর এখানটা হচ্ছে এখন তো বন্ধ আছে। আর এখানকার ভিউটা শুধু দেখুন। আর এখানে দেখুন ঘাসের উপরে ছোট্ট ছোট্ট কি সুন্দর হলুদ রঙের ফুল ফুটে আছে। দেখে মনে হচ্ছে যে এখানে কেউ ফুল ছিটিয়ে রেখে দিয়েছে, এতটাই ছোট্ট, অত কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, অসাধারণ। কাশ্মীর নিয়ে একটি বিখ্যাত উক্তি আছে, যদি এই পৃথিবীতে স্বর্গ থাকে সেটি এখানে, এটি এখানে, এটি এখানে। মহান কবি আমির খসরু দ্বারা বিস্ময়ের সাথে উচ্চারিত আশ্চর্য কাশ্মীর উপত্যকা আজও অনেকের হৃদয়ে এই অনুভূতি জাগিয়েছে। আমরা এখানে ঘোরাঘুরি করছি আর একটু একটু করে সামনের দিকে এগিয়ে চলেছি। এমন সময় এক আঙ্কেল এসে ঘোড়ায় চাপার জন্য অনুরোধ করতে থাকলো। আমি বললাম শাড়ি পরে আছি, ঘোড়ায় চাপবো না, এখানেই ঘুরবো। কিন্তু উনি নাছোড়বাঁধা, বলল আমি উঠিয়ে দেব, কোনো অসুবিধা হবে না। কিছুতেই কোনো কথা শুনছে না। আর বলছে যে আমার আজ বইনা হয়নি, আর আমি জীবনে কোনো দিন ঘোড়ায় চাপিয়েও নি, তা আবার শাড়ি পরে। শেষ পর্যন্ত ঘোড়ায় চাপলাম। খুব ভয় করছিল। আমাদের আরও সুন্দর দৃশ্য দেখানোর জন্য নিয়ে গেলেন আর 500 টাকা করে নিয়েছে। এখানে রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট আর এই দিকে রয়েছে অপার সৌন্দর্য। ভ্রমণ পিপাসুরা এই স্বর্গরাজ্য কাশ্মীরে ছুটে আসে। শীতকালে এগুলো বরফে ঢাকা থাকে।
কিংবদন্তি সৌন্দর্য প্রধান অবস্থান এবং শ্রীনগরের নৈকট্য গুলমার্গকে এই অঞ্চলের একটি প্রধান হিল স্টেশন গড়ে তোলে। নির্মল দৃশ্যে ভরা এটি একটি পর্যটক স্থান। চিরসবুজ বনের পাহাড়, তৃণভূমি, গিরিখাত এবং উপত্যকাগুলির সাথে সারিবদ্ধ। এই অপার সৌন্দর্য দেখে ক্যামেরা তো বন্ধ করতেই মন হচ্ছে না, এতই সুন্দর, অসাধারণ। এখান থেকে আমরা নিচে নেমে গেলাম আবার গন্ডোলা রাইড করে, আর এটা ফেস্টুয়ে লাইন। আর এখানকার দৃশ্যটা দেখুন, অপূর্ব। আমরা এখন যেতে চলেছি মহারানী মন্দিরের দিকে। গুলমার্গের যে কোনো অংশ থেকে এই মন্দিরটি দেখতে পাওয়া যায়। এটি একটি শিব মন্দির। মহারানী মোহিনীবাই সিসোদিয়া দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। এই অঞ্চলের শাসনকারী রাজাদের ডোগরা বংশের মহারাজা হরি সিংহের স্ত্রী এবং রানী। মন্দিরটি একটি অন্য জাগতিক করিশ্মাকে প্রকাশ করে। এই ঐতিহাসিক মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত। এই মন্দিরে কাজ চলছে এখন, তাই বন্ধ আছে। এতগুলো সিঁড়ি বেয়ে সবাই ওপরে যাচ্ছে আর ফিরে আসছে। এই স্থানে রাজেশ খান্না ও মমতাজের সেই বিখ্যাত গানটি শুটিং হয়, জয় জয় শিব শঙ্কর, কাঁটা লাগে না কঙ্কর। এরপর আমরা গুলমার্গ থেকে ফিরে আসি। এরপর আমরা ফেরার সময় একটি আপেল বাগানে যাই। 20 টাকা এন্ট্রি ফি নেয়। এখানকার আপেলগুলো এইরকম, এই দেখুন, সাইজে ছোট, আর প্রচুর আপেলও রয়েছে এখানে। এগুলো গোল্ডেন আপেল, আর এখান থেকে আমরা আপেলও কিনি 80 টাকা করে কিলো। এরপর আমি এই পাশের বাগানটাতে যাই আপেল দেখতে। এরা সবাই বাঙালি ছিল। আর এই যে গ্রে কালারের এই যে ছেলেটা তাকাচ্ছে, একে ভালো করে দেখে রাখুন। এখানে সবকটাই বাঙালি, এদের সঙ্গে আমিও ফটো তুলতে লাগলাম। এই যে এইখানে আমি ফটো তুলছি, আমাকে তুলে দিচ্ছে অন্যজন, তো আমার হাতে লেগে একটা আপেল নিচেতে পড়ে যায়। এখন ওই গ্রে কালারের গেঞ্জি পরা ওই ছেলেটা বলছে, আপেল কেন ছিঁড়লেন, 300 টাকা জরিমানা দিতে হবে। আমি বললাম, এই আপেলটা যা দাম হবে তাই দেবো, আমি তার ইচ্ছাকৃত ছিঁড়িনি, পড়ে গিয়েছে, গোটাটা হয়তো আলগা ছিল। কিন্তু ওই ছেলেটা শুনছে না, বলছে না 300 টাকা দিতেই হবে, নাহলে যেতে দেবো না। কত আপেল এমনিতেই নিচে পড়ে আছে। আমি বললাম, পুলিশ মিলিটারি যাকে ইচ্ছা ডাকো, আমি তো পয়সা দেবো না। তখন ওদের মধ্যে একজন বয়স্ক লোক আমাকে বলল, মা তুমি চলে যাও, কোনো ব্যাপার নয়। শুধু শুধু আপেল কেন ছিঁড়বো, আমরা তো আপেল কিনেছি অলরেডি, আর গাছের মধ্যে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এইরকম পর্যটকদের সাথে অনেকেই এখানকার লোকরা এরকম করে পয়সা আদায় করার জন্য। তারপর আমরা শ্রীনগরে ফিরে যেতে থাকলাম।